فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাণী কেউই শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার পবিত্র কোরআনে ইরশাদ করেছে, এই পৃথিবীতে যত গাছপালা আছে, কত গাছপালা, সব গাছপালা দিয়ে যদি কলম তৈরি করা হয়, এক এক গাছ ছোট আছে, বড় আছে, ডালা আছে, শাখা আছে, প্রশাখা আছে, কত কলম তৈরি হবে। আর এই পৃথিবীতে যত সাগর এবং সমুদ্র আছে, কম তো না। পৃথিবীর স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণ বেশি। এক একটা সাগর যদি 7 সাগরে পরিণত করা হয়, তাহলে কত পানি হবে। আর এই সব পানিকে যদি কালিতে রূপান্তর করা হয়, গাছ কলমে রূপান্তর করা হলো, সমুদ্রের পানি কালিতে রূপান্তর করা হলো। এবার এই কলম আর এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা বাণী লেখা হলো, শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কলম এত কালি দিয়েও আল্লাহর প্রশংসা বাণী লিখে শেষ করা যাবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদ মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছে। সুতরাং আল্লাহ যে মহান, আল্লাহর প্রশংসা যে সীমাহীন, এটা আমাদের আর বুঝার, আমাদের বলার কোনো অবকাশ নেই। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ তো মহান, আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন সীমাহীন। এই ব্যাপারে আমরা বলে শেষ করতে পারব না। আমার ভাইয়েরা, শান্তি, অর্থের মধ্যে শান্তি আছে, ঘর বাড়ির ভিতরে শান্তি আছে। আমার ভাইয়েরা, পোশাক আশাকের মধ্যে কি শান্তি আছে? একজন ধনী মানুষ
সবাই ভাবে ধনী মানুষ শান্তির মধ্যে থাকে, কিন্তু ওই ধনী মানুষ তার অর্থের বিত্তের কোনো অভাব নাই, বাড়ি গাড়ি সুখ ইত্যাদি সরঞ্জাম আসবাব উপকরণের কোনো শেষ নেই, তারপরও দেখেন ওই ধনী মানুষ অশান্তিতে আছে। এমন হয় কি না ভাই? বলেন হয় কি না এটা? সুতরাং অন্তরের শান্তি, অন্তরের প্রশান্তি অর্থের মধ্যে নয়, অন্তরের প্রশান্তি টাকা পয়সার মধ্যে নেই, অন্তরের সুখ এবং শান্তি স্বর্ণ রূপার মধ্যে নেই, নেই বাড়ি গাড়ির ভিতরে। বরং প্রশ্ন হলো অন্তরের প্রশান্তি কোথায় আছে? অন্তরের প্রশান্তি আপনি কিভাবে খুঁজে পাব? আমার ভাইয়েরা, আজকের এই বিষয়টি আপনাদেরকে আমি বোঝানোর উদ্দেশ্যে পবিত্র কোরআনের সূরা রাদ আয়াতম 128তম আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরা রাদ 28তম আয়াতের আলোকে আমরা বুঝব অন্তরের শান্তি কোথায় আছে, কোথায় পাব এই শান্তির ঠিকানা। আমরা আজকে এই আলোচনা এর আলোকে উদ্ধার করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। বুখারী এবং মুসলিমের একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করব। সাহাবী আবু হুরায়রার রিওয়ায়াত বর্ণনা, তিনি ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা যখন আমার স্মরণ করে আমি বান্দার সঙ্গেই থাকি। বান্দা যখন আমাকে ইয়াদ করে, আমার জিকির করে, তখন আমি বান্দার সঙ্গেই থাকি। ওয়া আনা মাহু ইযা যাকারানি, সুতরাং আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সঙ্গে থাকেন কখন? যখন আমি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করি। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার বোঝানোর জন্যে এই আঙ্গিকে বলেছেন যে বান্দা যদি আমাকে একা স্মরণ করে, যে বান্দা একা, বান্দা নির্জন, ওই অবস্থায় যদি বান্দা আমাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও ওই বান্দাকে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাকে স্মরণ করেন, আল্লাহ আমাকে স্মরণ করেন। সুতরাং আল্লাহ যেন আমাকে স্মরণ করেন, এটা আপনি চাই, আমরা সকলেই চাই আল্লাহ যেন আমাকে স্মরণ করেন। বলেন আমরা চাই কি না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি না? একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি যদি তার পিয়নকে স্মরণ করেন, তাহলে ওই পিয়ন যখন জানে, শোনে আমাকে প্রধানমন্ত্রী স্মরণ করেছেন, রাষ্ট্রপতি আমার প্রশংসা করেছেন, তাহলে বলুন তো ওই পিয়ন খুশি হবে? ওই পিয়ন কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? আপনি তো এরকমই। আল্লাহ যদি আমাকে স্মরণ করেন, আপনি তো সন্তুষ্ট, খুশি হব। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি বান্দার সঙ্গে আছি। যদি বান্দা আমাকে একা স্মরণ করে, আমিও বান্দাকে একা স্মরণ করি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আরও বলেন যে বান্দা যদি আমাকে কোনো মজলিসে, কোনো সমাবেশে, কোনো অনুষ্ঠানে, কোনো জায়গায়, কোনো মজমায়
বান্দা যদি আমার জিকির করে, আমার স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই মজলিস, ওই মজমা, ওই অনুষ্ঠানের চেয়েও শ্রেষ্ঠ মজমা অনুষ্ঠানে আমি তাদের স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্যেই একটা অনুষ্ঠান হবে, তো অনুষ্ঠান শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে। এজন্য ভাইয়েরা আমার, অগ্রসর আমাদেরকে হতে হবে। বান্দা এক বিগত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহর রহমত ওই বান্দার প্রতি দৌড়ে দৌড়ে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, ফাইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইহি জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। সুতরাং আল্লাহর রহমত আমার দিকে আসবে কি আসবে না, এটার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম, এরপর এক বিগত অগ্রসর হলাম, আল্লাহর রহমত এক হাত, আমি এক হাত অগ্রসর হলাম, আল্লাহর রহমত দুই হাত, আমি হেঁটে অগ্রসর হলাম, আল্লাহর রহমত আমার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হবে। সুতরাং সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে। সূরা বাকারার একটি আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন যে হে আমার বান্দা, তোমরা আমার জিকির, আমার ইয়াদ, আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার শুকর করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার বিধান মেনে নাও, আমি তোমাদেরকে এর বিনিময় পুরস্কার দান করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মূল বিষয় কি? এই আয়াতের মূল বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি আমাদেরকে প্রদান করা হয়েছে। সেই প্রতিশ্রুতি কি? তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। বলুন, এই প্রতিশ্রুতির পর আমরা আল্লাহর ইয়াদ জিকির স্মরণ থেকে কিভাবে গাফিল থাকতে পারি? আল্লাহর স্মরণ থেকে আমরা কিভাবে উদাসীন হতে পারি? এটার কি কোনো সুযোগ আছে আল্লাহর স্মরণ থেকে আমরা উদাসীন থাকি? কোনোই সুযোগ নাই আল্লাহর স্মরণ থেকে আমাদের উদাসীন হওয়া। এবার আসুন, আল্লাহর জিকির এর লাভ কি? আজকের আলোচনার মূল কথাটা এখন বলবো। আল্লাহর জিকির এর লাভ কি? ফায়দা কি? ফায়দা কি? মুনাফা কি? সবাই তো ফায়দাই মুনাফা তালাশ করে। লাভ যদি মানুষের সামনে না থাকে তাহলে মানুষ তো কিছুই করবে না। করে কেন মানুষ? লাভের জন্যে। কষ্ট করে কেন? লাভের জন্যে, ফায়দার জন্য, উপকারের জন্যে তো মানুষ করে। কি বলেন, করে কি না? আপনি সব জায়গায় এই নীতি দেখবেন। একজন ব্যক্তি কষ্ট করে, চাকরি করে, কেন করে? একজন ব্যক্তি নাইট ডিউটি করে, কেন করে?
একজন ব্যক্তি তার হাড় ভাঙ্গা শ্রম পরিশ্রম করে কষ্ট করে কেন করে? মানুষ লাভের জন্য করে, লাভ ছাড়া তো করে না। কি বলেন, ঠিক কিনা? লাভের জন্যই তো করে কাজটা। আল্লাহর জিকিরের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাদ আয়াত 28, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, এরপর জিকির করলো। ঈমান আনলো, জিকির করলো, ঈমান আনলো, জিকির করলো, ঈমান আনয়ন করলো, জিকির করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে লাভের কথা বলছি, শোনো এবার। সে লাভটা কি? ও বান্দা, এই জিকিরের লাভ হচ্ছে তোমার অন্তরকে আমি প্রশান্ত বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার হৃদয়কে, মনকে আমি প্রশান্ত বানিয়ে দেব। ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, যে মন প্রশান্ত। খেয়াল করেন, মন প্রশান্তের একটা নমুনা, দৃষ্টান্ত আমি দিচ্ছি। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, অসুস্থ ছিলেন, শরীর অসুস্থ। কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এমন কঠিন অসুস্থতার মধ্যে যে উনি ছিলেন, ওনার আত্মীয় স্বজন সকলে ওনাকে ত্যাগ করে চলে গেছে। কেন? যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রোগে আক্রান্ত। ওনার স্ত্রী ছাড়া সকলেই চলে গেছে। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মন প্রশান্ত ছিল, শরীরটা অসুস্থ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যখন আল্লাহর ইয়াদ করে, আল্লাহর স্মরণ করে, জিকিরে লিপ্ত হয়, মানুষের সামাজিক পেরেশানি আসতে পারে, অর্থনৈতিক পেরেশানি আসতে পারে, পারিবারিক সমস্যা আসতে পারে। যেই সমস্যায় আসুক না কেন, মানুষের বাইরে দেখা যাবে অনেক পেরেশান, কিন্তু তার অন্তরটা প্রশান্ত। তার অন্তরটা প্রশান্ত কেন? ওই বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর ইয়াদ করে, আল্লাহর স্মরণ করে। আল্লাহর জিকির বলতে আমরা কি বুঝি? আমরা সচরাচর বুঝি আল্লাহর জিকির হলো আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নামের জিকির। আল্লাহর জিকির হলো সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, তাসবিহের জিকির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। আমার ভাইরা, কোনো সন্দেহ নেই এগুলো আল্লাহর জিকির। সুতরাং এই জিকিরগুলো আমরা করি, কিন্তু ব্যাপকভাবে আমরা যদি আপনাদেরকে জিকিরের মর্ম বোঝাতে চাই, তাহলে বলবো আল্লাহর জিকির আরো ব্যাপক, আরো ব্যাপক। এবার আমরা বুঝি কি কি কাজ আল্লাহর জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এক নম্বর আমি বলতে চাই, পবিত্র কোরআনের তেলাওয়াত যদি করি, কোরআন তেলাওয়াত, কোরআন ধরা, স্পর্শ করা, তেলাওয়াত করা, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, পবিত্র কোরআন থেকে যা তেলাওয়াত আমরা করি, এই তেলাওয়াত একটা আমল, এটা ইবাদত, প্রতি অক্ষরেই নেকি। আজ পবিত্র কোরআনের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি, তেলাওয়াত নেই।
এই তেলাওয়াতটাও জিকির। কোরআন তেলাওয়াত এটাও জিকির, কোরআন তেলাওয়াত এটাও জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কি টার্গেট ছিল রাসূলকে দুনিয়ায় পাঠানোর? আল্লাহ রাব্বুল আলামিন 4টা টার্গেটের দায়িত্বের কথা বলেছেন যে হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠালাম 4 কাজ, 4 মিশন। এই 4 কাজ, 4 মিশন আপনি দুনিয়ায় বাস্তবায়ন করতে হবে। এই 4 কাজের ভিতরে একটা হলো তেলাওয়াতে কোরআন, কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত, কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। কেউ যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার শিফাউল লিমা ফিস সুদূর, তার আরোগ্য অন্তরের রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি কেউ যদি এই আমল এই সূরা তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে শারীরিক রোগ ব্যাধি থেকেও আল্লাহ পাক তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন তেলাওয়াত এটাও জিকির। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আজ আমাদের যে অবস্থা বিরাজমান আছে, মুসলমান তেলাওয়াতকে বর্জন করে দিয়েছে। রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে মামলা দায়ের করে রাসূল বলবেন, হে আল্লাহ, এরা সবাই কোরআন তেলাওয়াত বর্জন করেছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সুতরাং আসুন কোরআন তেলাওয়াত। বলার উদ্দেশ্য হলো কোরআন তেলাওয়াত এটা একটা জিকির। কোরআন তেলাওয়াত এটা একটা জিকির। 2 নাম্বার মাসনুন দোয়া। মাসনুন দোয়া, মাসনুন দোয়া কি? বিভিন্ন কাজে যে দোয়া রাসূল শিক্ষা দিয়েছেন এটাকে মাসনুন দোয়া বলে। মসজিদে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, ঘরে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, ওয়াশরুমে প্রবেশের দোয়া, বের হওয়ার পরের দোয়া, অফিসের দোয়া, রাস্তায় হাঁটার সময় দোয়া, আমার ভাইয়েরা খাবারের আগের দোয়া, মাঝের দোয়া, শেষের দোয়া, একইভাবে ঘুমের দোয়া, ওঠার পরের দোয়া। দোয়া আছে না নাই ভাই? একটু বলেন, আছে না নাই? এগুলোকে মাসনুন দোয়া বলে। এই দোয়াগুলো এগুলোও জিকির, এগুলোও জিকিরের অন্তর্ভুক্ত। আসুন আমরা এই মাসনুন দোয়াগুলো পড়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। সব দোয়া পারি না, জানি না, মুখস্থ নাই, তাহলে সব ভালো কাজে বিসমিল্লাহ বলুন। সব ভালো কাজে বিসমিল্লাহ, সব ভালো কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কার নামে? বলেন ভাই, বিসমিল্লাহ মানে কার নামে? আল্লাহর নামে। 3 নম্বর হচ্ছে আল্লাহর বিধান মানা, এটাও জিকির। আল্লাহর বিধান মানা এটাও জিকির। একজন তাবেঈ তিনি বলেছেন, একজন জিকির করে, তসবিহ পড়ে, সারাদিন অনেক জিকির আজকার করে, কিন্তু আল্লাহর বিধান মানে না। সারাদিন তসবিহ পড়ে, জিকির করে, কিন্তু সে আল্লাহর বিধান মানে না। তিনি বলেন, তাহলে বুঝতে হবে সে জাকির হয় নাই, জিকিরকারী হয় নাই, বরং যে জিকিরকারী হবে তাকে বুঝতে হবে আল্লাহর বিধান মানা এটাও জিকির। আল্লাহর বিধান মানা এটাও জিকির। আমার ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে আজকের আলোচনার মূল কথা বলব। 1-2 মিনিটে আমি আপনাদেরকে আলোচনার মূল বিষয় বলতে হবে। আজকের আলোচনার মূল বিষয় ছিল আল্লাহর জিকিরের গুরুত্ব।
আল্লাহর জিকিরের উপকারিতা, সেই গুরুত্ব আমরা বুঝলাম, উপকারিতার বয়ান শুনলাম। সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আল্লাহ পাক আমার অশান্ত মনকে শান্ত প্রশান্ত বানিয়ে দিবেন আল্লাহর জিকির এবং স্মরণের দ্বারা। আল্লাহ আল্লাহ এটাও জিকির, সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ এটাও জিকির, নামাজ এটাও জিকির। এটা আমরা সচরাচর বুঝি। ব্যাপকভাবে কোরআন তেলাওয়াত এটাও জিকির, ব্যাপকভাবে আমার ভাইয়েরা মাসনুন দোয়াগুলো পড়া এটাও জিকির, ব্যাপকভাবে আমার ভাইয়েরা আল্লাহর বিধানকে মানা এটাও জিকির। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আল্লাহর জিকির এর জন্যে প্রস্তুত আছি তো ভাই? ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ, আল্লাহর বিধান, কোরআন তেলাওয়াত এই সমস্ত আমলে আমাদেরকে লিপ্ত, জড়িত, সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।